যখন গুলশানের পুলিশ থানার তারা বিভিন্ন আলাপ করতেছে তাদের কি করব, তারা ওই মুহূর্তে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছে যে আমাদের কি করবে, থানায় হস্তান্তর করবে নাকি আমাদেরকে ঘুম করে বা কিছু একটা করবে। তো আমরা তখন আতঙ্কিত হয়ে পড়ছিলাম। তখন থেকে পশ্চিমের বিষয়টা বাংলাদেশের মানচিত্রে আলোচনায় আসে। এখনো প্রত্যেক দাস শুকায়নি, এখনো লাশের সাথে চলমান, এখনো আমার ভাইরা হাসপাতালে কাতরাচ্ছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, তঙ্গত জীবন বরণ করছে। 2024 সালের 5ই আগস্ট এক স্বৈরশাসকের পতন হয়েছে, যে স্বৈরশাসক ছিল ভারতের দালাল, রয়ের দালাল, মোদির দালাল। আমরা এই স্বৈরশাসক থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। আমি সেই আন্দোলনের একজন কেন্দ্রীয় সংগঠক। কিন্তু অতি দুঃখের বিষয়, অতি কষ্টের বিষয় যে এখনো পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে প্রশাসনে ভারতের দালালরা, রয় চক্ররা বিচরণ করছে। এই জন্য আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে, প্রয়োজন একটি বিপ্লব করতে হবে। আর যদি আমরা এই যে মানবিক করিডর কিংবা আপনার ত্রাণ চ্যানেল এই বিষয়ে আওয়াজ না করি, তাহলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আর যদি আমরা পুলিশের বিরুদ্ধে কথা না বলি, তাহলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আর যদি আমরা ঠিক 5 জুলাই যেভাবে শেখ হাসিনা প্রথমে আন্দোলন করেছিলাম, এই আন্দোলনটি মূলত শেখ হাসিনা প্রথম আন্দোলন ছিল না, এটি ভারত বিরোধী আন্দোলন ছিল, রয়ের বিরোধী আন্দোলন ছিল। অতএব আমাদেরকে, তরুণ সমাজকে, বিজ্ঞকে, সাবেক রাজনীতিবিদদেরকে, বর্তমান তরুণ নেতাদেরকে একসাথে আমরা আওয়াজ করতে হবে, আমরা আওয়াজ তুলতে হবে। সেই আওয়াজটি হচ্ছে যে ভারতের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। যদি আজ আমরা ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিতে পারি, তাহলে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই আমি সকলকে বলবো, আসুন আওয়াজ করি, প্রয়োজনে আরেকটি বিপ্লব সৃষ্টি করি, যাতে করে ভারত কিছুতে এই বাংলার মানচিত্রে চোখ দিতে না পারে। এর জন্য আমাদেরকে আরেকটি বিপ্লব সৃষ্টি করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।